অনেকদিন পর হাজবেন্ড স্পেশাল একটা তরকারি খাবো, যেহেতু জ্বর এসেছে। জ্বর এসে সারা মুখে জ্বর ছুটো হয়ে ভরে গেছে। সেজন্য হাজবেন্ড বলল, তোমাকে এমন একটা তরকারি আজকে রান্না করে খাওয়াবো যেটা তুমি এর আগে কখনো খাওনি। লম্বা লম্বা যে কাটুয়া ডাঁটাগুলো হয় সেগুলো মাঠ থেকে তুলে নিয়ে এসেছে। কাটুয়া ডাঁটাগুলো কুটে বেছে এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ দিয়ে সেদ্ধ দিয়েছে। এই ডাঁটাগুলো কিন্তু মাছ দিয়ে রান্না করে খেতে অনেক মজা লাগে। তো যেহেতু আমার জ্বর এসেছে, আমি খেতে পারছি না কিছু, তাই ভাবলাম যে একটুখানি ডাটা নিয়ে আলু দিয়ে রান্না করি। তো আমি একটু ডাটা দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করার জন্য নিয়ে নিলাম। এইদিকে ডাটাগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন একটা প্যানে তেল দিয়ে সেখানে ঘি দিয়ে নিল। ঘি দিয়ে পেঁয়াজ, রসুন দিয়ে সামান্য একটু জিরা দিয়ে নিল আর একটা এলাচি দিয়ে নিল। আগে থেকে সেদ্ধ করে রাখা দুইটা ছোট ছোট আলু একটু আদা ভাঙা করে দিয়ে নিল। এখন এই আলুর জন্য যতটুকু লবণ লাগে সামান্য একটু লবণ দিয়ে নিবে। আসলে আমি এই রান্নাটা কিন্তু এর আগে কখনো খাইনি, মানে কাটোয়া ডাঁটা শাক দিয়ে আলু দিয়ে এইভাবে চচ্চড়ি কখনোই খাইনি। আলুটা ভালো করে ভেজে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে নিল। এবার শাকটার সাথে আলুটা ভালো মতো ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে একটা কাটোয়া ডাঁটা দিয়ে আলুর চচ্চড়ি। আসলে রান্নাটা অনেক অনেক মজা ছিল, আর আমার যেহেতু জ্বর এসেছে খেতে পারছিলাম না, কিন্তু এটা দিয়ে সামান্য একটু ভাত খেতে পেরেছি। হাজবেন্ড যদি ফ্রি থাকে কিংবা বাসায় থাকে তাহলে কিন্তু এরকম একটু হেল্প করে করতে পারে, আবার রান্না করে খাওয়াতেও পারে। কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসই উনি অনেক বেশি বিজি ছিলেন। এমনকি শুক্র শনিবারেও আমাদেরকে সময় দিতে পারেনি। শুক্র শনিবারেও হয়তোবা খুলনায় যেতে হয়েছে, ঢাকায় যেতে হয়েছে, না হলে কোনো অফিসিয়াল মিটিং থেকেছে বা কোনো ট্রেনিং এ ব্যস্ত থেকেছে। যাই হোক, এখানে আমি কিন্তু একটা দেশি মুরগি এনেছে। দেশি মুরগিটার পেটের মধ্যে অনেকগুলো ডিমও ছিল, একটা বড় আস্ত ডিমও ছিল। মাংস রান্নার সব মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে আমি সরিষার তেল, সয়াবিন তেল দুইটা এখানে ব্যবহার করেছি। কিছুক্ষণ আমি অপেক্ষা করব। আমি দেশি মুরগি রান্না করলে এভাবে করি, অনেক সময় ধরে মশলায় মেখে রাখি, তাহলে কিন্তু দেশি মুরগিটা ভালো লাগে। এবার কড়াইটা গরম করে আমি কড়াইয়ে মাংসটা দিয়ে দিলাম, আর ওই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিলাম যাতে মুরগিটা কষাতে সুবিধা হয়। আর মুরগিটা কষিয়ে আমি আবার প্রেসার কুকারে দিয়েছিলাম, কারণ মুরগিটা অনেক শক্ত ছিল, সিদ্ধ হতে চাচ্ছিল না। ডাটা আলুর তরকারিটাও কিন্তু কষানো হচ্ছিল, তখন আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম। আর মাত্র 3 পিস মাছ দিয়েছিলাম, সেই মাছও ছিল 1 পিস আমি খেয়েছি, আর কেউ খায়নি। একদম টাটকা ডাটা দেখে আমার খুব লোভ লাগছিল, সেজন্য মাছ দিয়ে রান্না করতে চাইলাম, না হলে তো রমজান মাস তরকারি শেষ হতে চাচ্ছে না। দেখেন, ডাটা দিয়ে মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে, আর এই তরকারিটা অসম্ভব ভালো হয়েছিল। যেহেতু শুক্রবারের দিন হাজবেন্ড বাড়িতে আছে, তাই বললো যে আমি স্পেশাল একটা পেঁয়াজি বানাই খাওয়াবো তোমাকে। শুধু পেঁয়াজ দিয়ে, অনেক বেশি পেঁয়াজ দিয়ে এইভাবে বেসন দিয়ে বানাইলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর অতগুলা পেঁয়াজ মাখানোর পরে কতটুকু হয়ে গেল দেখেন। আর আমি বললাম যে বাচ্চারা যেহেতু রোজা আছে আর বাচ্চারা ছোট ছোট জিনিস পছন্দ করে, তুমি ছোট ছোট করে পেঁয়াজিগুলা বানাও। তো পেঁয়াজিগুলা এখন ডুবো তেলের মধ্যে মচমচে করে ভেজে নিবে। এরপরে আমাদের বেগুনি বানানোর প্রস্তুতি চলবে। আর বেগুন, এই 3টা বেগুন এনেছিল মাঠ থেকে, একদম বেগুনগুলো ফ্রেশ ছিল আর দেখতে খুব ভালো লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর আমার বাচ্চারা কি একটা দুইটা জিনিস মুখে দিবে, আর কিছু খাবে না। আমি একটু শুক্রবারের দিন যেহেতু আশেপাশের 2-1টা বাড়িতে ইফতারি দিব, সেজন্য একটু বেশি করে বানিয়ে নিলাম। দেখেন পেঁয়াজের কালার দেখেছেন কি দারুণ এসেছে। এখন কিন্তু বেগুনি ভেজে নিচ্ছে উনি। এদিকে বরের অ্যাকাউন্টে আমার আব্বু টাকা পাঠিয়েছে রাজশাহী থেকে ঈদের শপিং এর জন্য। ইফতারির পর সব গুছিয়ে রেখে আবার শপিং এর প্রস্তুতি নিচ্ছিলাম। আহনাফ, আব্বু কি করছো তুমি? মোবাইল দেখছি। মোবাইল দেখছো? হ্যাঁ। ঈদের শপিং এ যাবা না? হ্যাঁ, অনেক আগে তো বলছি। বলছো? হ্যাঁ। এই দেখো, তোমার নানা ভাই আজকে রাজশাহী থেকে টাকা পাঠাইছে। ওয়াও, কত? 20,000 টাকা পাঠিয়েছে তোমার জন্য। তোমার জন্য বলতে কি, বাবার জন্য, তোমাদের জন্য, ঈদের শপিং এর জন্য। ওয়াও, পুরা কসকসি। তাহলে নানা টাকা পাঠাইছে, কি কি কিনবা? জামা প্যান্ট সব কিনবো। সব কিনবা? হ্যাঁ, তখন তো নানা প্রতি বছরই দেয়। তাই? হ্যাঁ। তো ঠিক আছে, ওকে। চলো যাই তাহলে শপিং এ। ওকে, চলো। খুশি হয়েছো? হ্যাপি হয়েছো? হ্যাঁ। সন্ধ্যার পর ছেলে যা যা নেবে, ছেলের শপিং এর জন্য গেলাম। 2 মেয়ে রাজি না, এখান থেকে নিবে না, তারা যশোর বা কুষ্টিয়ায় যাবে ঈদের শপিং এর জন্য। এদিকে প্রথমে আমি টার্গেটের শোরুমে গেলাম, সেখানে একটা টি-শার্ট পছন্দ হলো, বাবুর জন্য নিলাম। তারপরে পার্পেলে আসলাম, আর পার্পেলের সুন্দর সুন্দর ড্রেস এসেছে। আর বাবুর জন্য এখান থেকে একটা শার্টও পছন্দ হলো, একটা শার্ট কিনলাম। এরপরে আরো 2টো শোরুমে গিয়েছিলাম এবং সেখানেও কিছু কিছু জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু কেনা হয়নি। যেহেতু ঈদের আরো অনেক দিন বাকি আছে, তাই আস্তে আস্তে কিনলেই হবে, কোনো সমস্যা নাই।